স্নান সেরে পুজো কমপ্লিট করে সোজা চলে গেছি রান্নাঘরে। মেয়ের একটু প্রেশারে ভাত বসিয়ে দিলাম, পেঁপে, মুসুর ডাল, আলু দিয়ে একটু সিটি হবে। আর এদিকে বসিয়ে দিলাম ওর জন্য একটু স্যালাড। সবজি তো আমি কেটে রেখে ধুয়ে বেঁচেই গেছিলাম। তো আর একদিকে বসিয়ে দিলাম শিম আর টমেটো সেদ্ধ দিয়ে ওকে একটু পড়া ধরে আসি। দাঁড়ান, অনেকক্ষণ ধরে মেয়ে আমাকে ডাকছে। পড়াটা ধরে ওকে বলবো আগে স্নান করে নিয়ে এসে ভাত খেয়ে নিবি। মেয়ে গেছে স্নানে, আমি ততক্ষণ মাছের ঝোলটা বসিয়ে দিই। আর ওর জন্য একটা ভাজা মাছ রাখবো। জানেন, প্রথমে আমি মাছটা ভেজে রাখলাম, মেয়ের জন্য একটা তুলে রাখবো, বাদ বাকি ঝোলে দেবো। তো ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম আলুগুলো। আলুটা একটু ভাজা করে নিয়ে শিমটা দিয়ে দেবো। শিম আলু আবারও ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার এতে দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। দিয়ে একটু দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো আর 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে দেবো। ততক্ষণ সেদ্ধ হোক, মেয়ের খাবারটা রেডি করি। এখনও শিম আর টমেটোর পেস্টটা করা হয়নি কিন্তু। দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে স্নান করে বেরিয়ে গেছে, ওর খাবারটা দিয়ে দিই। ওদিকে কিন্তু আমার ঝোলটা বসানো আছে, দেখি ওটা আবার কত দূর হলো। ঝোল ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 2-4 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। লাঞ্চ মেনুটা তোমার সাথে একটু শেয়ার করে নিই। এখানে আছে গরম গরম ভাত, আছে শিম, টমেটো, ধনেপাতার পেস্ট, আছে একটু স্যালাড, উচ্ছে আলু পেঁপে ভাতে, যেটা এখনও মাখিনি, মাখবো। তেল দিয়ে আর নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো। আর আছে শিম, আলু, টমেটো দিয়ে লালন টিকা মাছের ঝোল পাতলা করে। একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, ওটা দিয়ে খাবো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার ফলো করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।